ভেতরে ঢোকানো যেত না, পায়ে হেঁটে তো আসতেই হতো, তারপর শত বাধা বিপত্তি সৃষ্টি হতো। আজকে ইতিহাসে সেই অমর বিধানে, সেই মাজারে আমরা নতুন বাংলাদেশের যারা শহীদ তাদের নামে বৃক্ষরোপণ করতে চলেছে। এটাই হচ্ছে ভবিতব্য, ডেস্টিনি। সৌভাগ্য আমাদের যে আমাদের অনেকেই তা মনে রাখেন না। প্রিয় ভাই ও বোনেরা, একটা জাতি নির্মিত হয় মানুষ দ্বারা, তার পাহাড় পর্বত নদী নালা সম্পদ দিয়ে নয়। সেই মানুষের কোয়ালিটি, তার গুণ মান যত উন্নত হবে, ওই জাতি তত উন্নত হবে। আজকের এই কর্মসূচিটি আমার কাছে সেই ধরনের একটি কর্মসূচি যেখানে আমরা একটা উন্নত রাষ্ট্র চিন্তার নিদর্শন দেখতে পাই। যেহেতু আজকে গোটা পৃথিবী জলবায়ু ক্লাইমেট সমস্যায় আক্রান্ত, আমাদের বাংলাদেশ আরো বেশি করে আক্রান্ত। এখানে আমাদের যে ফরেস্টের সবুজের যে পরিমাণ পার্সেন্টেজ সেটা অনেক কম। সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন, সারা দেশে 10 লক্ষ গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব। জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য রাখছি। আজকে একটি বিশেষ দিন এবং এই আয়োজনটি করেছেন আমরা বিএনপি পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। সেই জন্য আমি কৃষক দলের সভাপতি হাসান জাফরি তুহিন, শহীদুল ইসলাম বাবুলকে আন্তরিকভাবে মোবারক জানাই। পাশাপাশি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং আমাদের সদস্য সচিব মিথুনকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এই ঐক্যকে এগিয়ে নিয়ে যেতে হলে একদিকে যেমন সংস্কার চলমান প্রক্রিয়া, আরেকদিকে যেমন নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটা সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।